দুই শ্রেণীর মানুষগুলো যারা রোজা থাকা অবস্থায় জাহান্নামী হয়ে যাবে। তবে কারা সেই দুই শ্রেণীর মানুষ কারা? দেখা যাচ্ছে কি অনেকে মানুষ আছে রোজা থাকে কিন্তু রোজার যে হকগুলো, যে রোজার যে ফরজগুলো সেগুলো আদায় করে না। শুধুমাত্র নামেই তারা রোজা রয়েছে, যে রোজা রয়েছে শুধুমাত্র নামে। রোজা থাকলে যেসব আমলগুলো করতে হয়, যা গুনাহগুলো ছাড়তে হয়, তার প্রতি তাদের কোনো খেয়াল থাকে না। যেমন এক শ্রেণীর মানুষগুলো হলো ওইসব মানুষ যারা রোজা থাকা অবস্থায়ও গেলাম তারা মালে ভেজাল দেয়, হারামের সুদের সাথে লিপ্ত আছে, বা কিস্তি থেকে টাকা উঠাচ্ছে, বা মোবাইলে দ্বারা অশ্লীল ভিডিও দেখতেছে, টিভি দেখতেছে, নাচ দেখতেছে, গান দেখতেছে, বেপরোয়াভাবে চলাফেরা করতেছে। এক শ্রেণীর মানুষগুলো এরা যারা রোজা থাকা অবস্থায় রোজার হক আদায় করে না। শুধুমাত্র কি রোজা কি শুধু না খেয়ে থাকা? রোজা রাখতে হবে এমন একটা রোজা যেটা হবে চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, নফসের রোজা, কানের রোজা, নাকের রোজা। প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেই রোজা বলে। সে প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে রোজা রাখবেন? হাত, যেমন হাত দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না, কোনো হারাম জিনিস স্পর্শ করা যাবে না, কোনো হারামের লেনদেন করা যাবে না। এটা হলো হাতের রোজা। পায়ের রোজা কি? দেখা যাচ্ছে পাও দ্বারা কোনো খারাপের কাজের দিকে আওগানো যাবে না, এগিয়ে যাওয়া যাবে না, বা খারাপের কোনো যাত্রা বা খারাপ পথের দিকে যাওয়া যাবে না, খারাপ উদ্দেশ্য নিয়ে রওনা হওয়া যাবে না ঘর থেকে। এইভাবে হলো পায়ের রোজা। চোখের রোজা এরকম, ঠিক খারাপই যত দৃষ্টি আছে, মোবাইল হোক বা টিভি হোক বা বেপর্দা হোক বা সামনে হোক, যাই কিছু হোক না কেন, এইসব থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। মুখ দ্বারা কোনো অশ্লীল কথা বলা যাবে না। এই টোটাল এইসব জিনিস থেকে, প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, নফস থেকেও হিসাব থেকে তোমার চিন্তা ভাবনাও মনে খারাপ না হয় এই রমজান মাসে, তাহলে তোমার রোজাটা আল্লাহ তাআলার কাছে দামি হবে। আর তুমি রোজা রয়েছো, তুমি হারাম কাজের ভিতরে লিপ্ত রয়েছো, গুনাহ করতেছো, অশ্লীল কথা বলতেছো, নাপাকি জিনিস দ্বারা ব্যবহার করতেছো, সমস্ত কিছু তুমি গুনাহ, একটা গান্দা পরিবেশের ভিতর রয়েছো, তাহলে এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। একটা জিনিস ভাবুন যে হারাম জিনিস একটা হালাল, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তাআলা হালালকেও হারাম করে দিয়েছে। যেমন কোনো কিছু পানি পান করা, কোনো হালাল জিনিস পান করা, স্বামী স্ত্রী অর্থাৎ হালাল স্ত্রীকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তুমি যদি এই রমজান মাসে তুমি হারাম কাজ করো, তাহলে ভাবো তো আল্লাহ তাআলার কাছে কত ঘৃণিত পাত্র হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালকেই হারাম করে দিয়েছে সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। আর যদি তুমি এই অবস্থায় রোজা থাকা অবস্থায় যদি হারাম কাজে লিপ্ত থাকো, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত ঘৃণিত পাত্র হয়ে যাচ্ছ এবং কত নিকৃষ্ট মানুষ হয়ে যাচ্ছ, একটিবার চিন্তা করো। তাই এইসব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না এবং এরা রোজা রাখা অবস্থায় জাহান্নামী হয়ে যাবে। আরেক শ্রেণীর মানুষ কারা? যারা তওবা করে কিন্তু তওবার প্রতি অটল থাকে না। দেখা যাচ্ছে কি যে হায় আল্লাহ, আমি এই বিড়ি বা এই নেশা জাতীয় জিনিস থেকে আমি তওবা করলাম, বা আমি কিস্তির টাকা আমি উঠাচ্ছি না, এইটা বলার পরই আবার সে দেখা যাচ্ছে ওই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। মানে একটা হচ্ছে গুনাহ কাজকে এমনভাবে ছেড়ে দিতে হবে, অনুতপ্ত আল্লাহ তাআলার কাছে তওবা করে অনুতপ্ত হতে হবে, লজ্জা পেতে হবে, কান্না করতে হবে। এইসব তওবা যদি আপনি করতে পারেন, এরকম তওবার প্রতি যদি আপনি অটল থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দামি হবেন, আপনার রোজাও দামি হবে। আর আপনি রোজা অবস্থায় রাখার পরও দেখা যাচ্ছে কি আপনি অশ্লীল কাজ করতেছেন, আবার তওবা করতেছেন, কিন্তু তওবার প্রতি অটল না। অর্থাৎ কি তওবাটাকে আপনি শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারতেছেন না। সকালে তওবা করতেছেন, দুপুর হইতে হইতে আপনি তওবাকে আবার ভেঙে ফেলছেন, আবার দুপুরে তওবা করতেছেন, সন্ধ্যা হইতে হইতে আপনি আবার তওবাকে ভেঙে ফেলতেছেন, সন্ধ্যায় তওবা করতেছেন, সকাল হইতে হইতে আপনি আবার তওবাকে ভেঙে ফেলতেছেন। এরকম মনে তওবা না হয়। তওবা হতে হবে এমন যে আমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আমি এই তওবার প্রতি অটল থাকব, আমার দ্বারা এই কাজটা আর করা সম্ভব হবে না। যেমন ধরেন আমি একটা গুনার কাজ করছি, এই গুনার কাজটা আমার জীবন থেকে রূহ যদি বেরো হয়ে যায়, আমি আর গুনার কাজ করব না, আল্লাহ তোমার কাছে আমি খাস দিলে মাপ চাচ্ছি, এরকম হইতে হবে তওবা। আপনার গুনার সুযোগ আসলো, আপনি গুনার সম্পূর্ণ সুযোগ পাচ্ছেন, তারপর আপনি তো গুনাহটা করতেছেন না, ওই গুনাহ থেকে ফেরত আসতেছেন। আবার এইসব ব্যক্তিকেও আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এবং আল্লাহ তাআলা এইসব ব্যক্তিকে কী বলেন? মুত্তাকিন বলেন, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু বলেন। এইসব মানুষ ফেরেশতাদের থেকেও বেশি দামি হয়ে যায়, যাদের গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেয়ে গুনাহ করে না। এইসব মানুষ ফেরেশতাদের থেকে দামি হয়ে যায় এবং ফেরেশতাদের আমলের থেকেও তাদের আমল আল্লাহ তাআলা বেশি ভারী করে দেয়। অর্থাৎ এই যে বিষয় তওবাটা এমন হতে হবে যে আমার দেহ থেকে রূহ বের হয়ে যাক, তারপর আমি কি ওই গুনাহটা করব না।
এই এক শ্রেণীর মানুষ, অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষ যারা রোজা থাকে কিন্তু রোজার হক আদায় করে না। রোজার হকগুলো কি? প্রত্যেকটা আল্লাহ তাআলার নামে তসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, তারপর মানুষের সাথে ভালো ব্যবহার করা, পরে উঠাচলা করা মানুষের সাথে, পরে ন্যায় ইনসাফের সাথে চলাফেরা করা, মানুষকে মুখে জবান দ্বারা কষ্ট না দেয়া, হাত দ্বারা কষ্ট না দেয়া, মানে এই সব জিনিস প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। শুধু কি মাত্র নামে যে সকালে আমি সেহরির সময় খানা খেলাম আর ইফতারের সময় খানা খাইলাম, হ্যাঁ আমি রোজা, আল্লাহ তাআলার কাছে কি এই রোজা আমার কবুল হলো কি না এটা আপনার হাকিকতে জানতে হবে। এটা আপনার দেখতে হবে যে আসলে কি আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কীভাবে রোজা রাখতে বলছেন, যে কোন রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে আমি পুরস্কার পাবো জান্নাতের। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজ হাত দ্বারা পুরস্কার দেবে। তবে আমি কি আসলে ওই পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাবো কি না এই বিষয়ে ফিকির করতে হবে, এই বিষয়ে জানতে হবে যে কিভাবে রোজা রাখলে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের যে অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে আমি পুরস্কার পাবো নিজ হাতে। তাহলেই দেখবেন আপনার রোজাটাও কবুল হবে, আপনি দামিও হবেন। আর আপনি শুধু চিন্তা করতেছেন যে সমাজে বসবাস করি, অর্থাৎ সমাজে থাকি, সমাজে মানুষের সাথে চলাফেরা করি, সমাজের মানুষ আমাকে চেনে, হ্যাঁ আমি যদি রোজা না রাখি আমাকে খারাপ দেখা যায়, শুধুমাত্র আপনি নামে রোজা রইলেন। অর্থাৎ ঘরের ভিতরে বা যে পলাই খানা খাচ্ছেন বা আপনি যেই রোজার যে হকগুলো সেই হকগুলো আদায় করতেছেন না, অশ্লীল কাজ দ্বারা আপনার রয়েছে বা আপনার ঠিক মতন হচ্ছে না, এই বিষয়গুলো একটু ফিকির রাখা। যদি আপনি এই বিষয়গুলো একটু ফিকির রেখে কাজ করতে পারেন, এই বিষয়ের প্রতি যদি আপনি একটু তাকিদ দেন, যদি এই বিষয়টাকে আপনি একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন আপনার রোজাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। তাই আসুন এই যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। অর্থাৎ অশ্লীল কাজ থেকে এবং তওবাটাকে অটল করতে হবে, তওবার প্রতি অটল থাকতে হবে। এই দুই শ্রেণীর ভিতরে আমি যদি আপনি না পড়ে যাই, তাহলে দেখা যাচ্ছে রোজা রমজান মাসে আপনি রোজা পাওয়ার পরও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারলাম না, আমার আত্মার জাহান্নাম থেকে নামকে কেটে রাখতে পারলাম না, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারলাম না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে গেলে এই দুই শ্রেণীর মানুষ থেকে আমার আত্মার নামটা মনে আল্লাহর দরবারে না হয়ে যায়, আমার আত্মার নামটা মনে আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারে খাতায় নাম থাকে, অর্থাৎ খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় নাম লেখাতে হবে। এই সব থেকে বিরত থাকা, হিংসা, অহংকার, গীবত, মানুষের সাথে চগলখড়ি, এইসব টোটাল সমস্ত কিছু থেকে ফেরত থাকতে হবে। রোজা রাখলাম, মানুষের সাথে মানুষের শত্রুতা বাড়িয়ে দিলাম, ঝগড়া বাড়িয়ে দিলাম, একে অপরের সাথে চগলখড়ি কাজ করলাম, তাহলে কী লাভ হলো বলেন? আপনি সারাদিন না খেয়ে থাকার পরও যদি আপনার রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, আপনি শত কষ্ট করে রইলেন এই রোদ্দুরের ভিতর, এত কষ্ট করতেছেন, তারপর যদি আপনি দিন শেষে দেখেন যে আপনার রোজাটা কবুল হচ্ছে না, তাহলে কি ফায়দা হলো বলেন? আপনার ফায়দাটা খুঁজতে হবে যে আসলে রোজাটা কিভাবে রাখলে আল্লাহ তাআলার কাছে দামি হব, আল্লাহ তাআলার কাছে আমাদের রোজাটা কবুল হবে। অর্থাৎ এই চিন্তা করুন, এই ফিকির করুন, তাহলে দেখবেন আত্মা রোজা অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। অর্থাৎ যে দুই শ্রেণীর মানুষের কথা বললাম, এই দুই শ্রেণীর মানুষ আপনি মনে হয় দুই শ্রেণীর মানুষের ভিতরে অন্তর্ভুক্ত না হয়ে যায়। চেষ্টা করবেন সর্বস্তরে আপনি চেষ্টা করবেন যে এই দুই শ্রেণীর মানুষ মনে আমি না হই। এই দুই শ্রেণীর মানুষ হয়ে যদি রোজা রাখি, এই দুই শ্রেণীর মানুষ হয়ে যদি আপনি যতই কিছু না করি, কোনো ঈদ আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই দুই শ্রেণীর নাম থেকে, এই দুই শ্রেণী থেকে আমার আপনার বিরত থাকতে হবে। আর রোজার যে হকগুলো আদায় করতে হবে সঠিকভাবে, যেসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নির্দেশ দিয়েছে প্রত্যেকটি নির্দেশকে অক্ষরে পালন করুন, অবশ্যই আপনি দামি হবেন, আপনার রোজাও দামি হবে।